একটা কথা বলছি আমি। কাঁদছেন কেন? কাঁদছি, এই দুঃখ, মনে কষ্ট, মনে মনে পড়ছে কথা। লোকের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, লোকের ছেলে বাসে করে যাচ্ছে, আমার ছেলে জুতো নাই, প্যান্ট নাই, কিছু নাই, ছিঁড়া প্যান্ট, স্কুলে ব্যাগ ছিঁড়া। দাদা এই রোডটা কালনা যাচ্ছে? দাদা এই রোডটা কালনা যাচ্ছে, এটা একটু সামনে কালনা গেট যাচ্ছে, হ্যাঁ। কিন্তু ওইখান থেকে একটা ব্রিজ, ছোট বড় একটা পাকার ব্রিজ ভাঙতে হবে। আচ্ছা আচ্ছা। ভেঙে তোমার কালনা কালনা চলে যাবে। কালনা। আপনি কোথায় বেরিয়েছেন? আমি এই পাতা বিক্রি করি, ছাগলের পাতা বিক্রি করেন? পাতা বিক্রি করি। বাড়ি কোথায়? বাড়ি এই তো বাউলবাগে, 7 নম্বর ওয়ার্ডে আমার নিজের বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আমি কালনা গেটে ভাড়া থাকি। আপনি নিজের বাড়ি থাকতে ভাড়া থাকেন কেন? বাবা থাকতে দেয় না। বাবা থাকতে দেয় না? না, কেন? বাবা থাকতে দেয় না। এবার বাবার যেটা ভালো লাগে বাবা করে, বাবার জায়গা, বাবার সম্পত্তি, বাবা দেবে না। আমি কি করে আছে, আমার তো জোর নাই। কাজ কি করেন? এই পাতা বিক্রি করি, ছাগলের পাতা, কারো গাছ কাটা, কারো বাগান পরিষ্কার, কারো ড্রেন পরিষ্কার, এসব করি। আচ্ছা। এই করে আমার সংসার চলে যায়। তাহলে আপনার এইখানে কে কে আছে বাড়িতে? বাড়িতে আমার এখানে ভাড়া করা থাকি, এখানে আমার বউ আর ছেলে আর আমি থাকি। আর বাবুরবাগ 7 নম্বর ওয়ার্ডে মেডিকেল পোস্টমর্টম করে পেছনে আমার বাবা থাকে। মা তো নাই, বাবা থাকে। আচ্ছা। বাবা আবার বিয়ে করেছে, আবার থাকে নিজের বাড়ি ঘর, ওখানে আমার আদি, ওখানে আমার আধার কার্ড, ওখানে রেশন কার্ড, ওখানে আমার সব জন্ম সার্টিফিকেট। আসলে আমি কম্বল বিক্রি করছি, কম্বল নেবেন? পয়সা তো নাই, আমি কি করে নেবো? আমি তো সকাল থেকে কাজ হয়নি। আবার আমি যদি কম দাম দিই? কম দাম দেওয়ার মতো না আমার কাছে নাই পয়সা। 10 টাকা, 10 টাকায় একটা কম্বল। 10 টাকা আমাকে দেখতে হবে, কিন্তু তাও আমার কাছে নাই। আমি সকাল থেকে কাজ থেকে মুড়ি চপ খাওয়ার মতনও পয়সা নাই। তাই? সকাল থেকে খাই, নিয়ে বাড়ি যাবো। বাড়ি গিয়ে যদি দুটো আবার বাড়ি ভাত দেবে কি না, কাজ তো আমার হয়নি। আজকে রবিবার, আবার এমনি লোকের ছুটির দিন। তুমি খুব অসহায় তো দেখি। আমি বিশাল অসহায়, আমার কেউ নাই, আমার ব্যাংকে 1 টাকাও নাই। তা আমার ঘরের কোনো রোগ জ্বালা হলে, আমার ঘরে কোনো প্রবলেম হলে, শরীর খারাপ হলে, আমার কোনো ডাক্তার দেখানো, ওষুধ কেনার পয়সা নাই। আর কার কাছে যাবো? ছেলে কি করে? ছেলে পড়াশোনা করে? ছেলে পড়াশোনা করতো, 9 অবধি পড়েছে, তারপরে ঘরের অভাব দেখে আমার সাথে কাজ করে। পড়ালেখার মতন আর ওর কাছে কিছু নাই। আর বাবা বলে পড়ালেখা করবে কি করে বাবা, আর পড়ালেখা করলে তুমি খাবে কি করে, মাকে কি করে দেখবে? তাহলে 10 টাকাও দিতে পারবে না কম্বল কেনার জন্য? এই তো পয়সা করি তো নাই বাবা, আপনি যেটা ভালো বুঝেন সেটা করুন। পয়সা নেই? আচ্ছা ঠিক আছে, শুনুন, এটা নিয়ে যাবে, ঠিক আছে? 10 টাকা দিলে না তো আমার লস হয়ে গেল। আমি যেদিন হবে সেদিন আপনাকে দেবো। ভগবান ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার খুব ভালো হোক, আপনি খুব ভালো মানুষ, খুব আপনার উপকার হোক, আপনি আমি এত দয়া করলেন। আর আমার যেদিন হবে, আর আমি ভগবান সবাইকে আমি দেবো। আমার তো কিছু কেউ নেই, ভ্যান চালিয়ে খাই, আমার তো কিছুই নাই, ব্যাংকের বইও নাই, আর কিছুই নাই আমার। আমি ঘর ভাড়া থাকি, ঘর ভাড়া না দিতে পারলে আমাকে তাড়িয়ে দিই। আমি পরিশ্রম করেই আপনার চলে আর কি। করেই চলে আমার, আর আমার কিছু নাই এই পৃথিবীতে, আর কেউ নাই। বাবা ছিল, বাবাও বিয়ে করেছে, বাবা এখন চেনে না। তার মধ্যে আমি একা, আমার বউ ছেলে, খুব শরীর খারাপ, বউয়ের শরীর খারাপ, বউকে ডাক্তার দেখাতে যাবো, কোথায় নিয়ে যাবো, এখন ক টাকা নেবে না নেবে সেটা আমার কাছে এখন নাই। কি করে আমি কি করব? আমার মাথায় খুব খারাপ আছে, খুব টেনশনে পড়ে আছি। ছেলেকে পড়ালেখা শেখাতে পারছি না, ভালো স্কুলে দিতে পারছি না। আমার ছেলে খুব অসহায়, আমি খুব অসহায়। কি করে সংসার চালাবো? আমার ছেলেকে কি করে বড় করব, কি করে মানুষ করব? আমি তো যেমন করে ভ্যান চালিয়ে খাচ্ছি, কি করে কি করবো? একটা কথা বলছি আমি। কাঁদছেন কেন? কাঁদছি, এই দুঃখ, মনে কষ্ট, মনে মনে পড়ছে কথা। লোকের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, লোকের ছেলে বাসে করে যাচ্ছে, আমার ছেলে জুতো নাই, প্যান্ট নাই, কিছু নাই, ছিঁড়া প্যান্ট, স্কুলে ব্যাগ ছিঁড়া, স্কুলে টিফিন দেয়, ভাত দেয়, সব দেয়। যাবার লেগে তো এখান থেকে যাবার লেগে টোটো ভাড়া চাই। সকাল 7টার সময় স্কুল, আমি যদি 8টার সময় নিয়ে যাই স্কুলে ঢুকতে দেবে? দেবে না। তাহলে আমাকে এই টোটো ভাড়া নাই, আমি কাজে যাবো না, ওকে স্কুলে দিয়ে যাবো। আর স্কুলে দিতে গেলে আমার কাজ কামাই, আমার ঘরে রান্না হবে না, আমি কি করে কি করবো? দাদা একটা কথা বলবো, 100 টাকায় সংসার চলে না। আপনি খুশি করে দিলেন, ঠিক আছে,
আমি সবারই কাছে একটা প্রার্থনা করছি, যত গরিব আছে দুনিয়ায় একটু সাহায্য করা হোক। আপনি তো করলেন, আপনি তো ভগবান, আপনি দিলেন, কম্বল দিলেন, টাকা দিলেন, সব দিলেন, কিন্তু আর একটা কি, যারা পড়ালেখা করতে চাইছে তারা পড়ালেখা করতে পারছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? সেখানে আমি একদিন যাবো। আপনার আমার ছেলে বাড়ি এই রায়নগর দুর্গা মন্দিরের সামনে, দিলীপ কাকুর দোকানের সামনে। আর নিজের বাড়ি হচ্ছে বাবুরবাগ 7 নম্বরে। আমার নাম সাগর কর্মকার, বাবার নাম বাবি কর্মকার, ছেলের নাম শিবম কর্মকার। ঠিক আছে, আমি আপনার ছেলের জন্য ব্যাগ, জুতো, কিছু খাতাপত্র আমি দিয়ে আসবো কিনে, ঠিক আছে? কথা কি, পড়ালেখা সবাই চাই আমি করবো, কেউ চায় না আমি পড়ালেখা করবো না, কেউ মূর্খ থাকুক, কেউ চাই না, সবাই ভালো থাকুক, আমি সবারই ভালো চাই। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। আপনার কোনো ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আছে? আছে। আপনি আপনার ফোন নাম্বারটা বলুন। বলবো 954701000644। ঠিক আছে, এটাই তোমার নাম্বার, লাস্টে 44। ঠিক আছে, এই নাম্বারে ফোন করলে তোমাকে পাওয়া যাবে, তাই তো? আমার আধার কার্ডের নাম্বার। ঠিক আছে, আমি তোমাকে ফোন করে তোমার বাড়িতে একদিন আসবো, ঠিক আছে? এসে আমি তোমার ছেলের জন্য কিছু ব্যবস্থা করবো, হ্যাঁ? ঠিক আছে দাদা, আসছি, ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ভালো হোক, মঙ্গল করুক ভগবান। আপনারা আছেন বলেই আমাদের সাহায্য হয় অনেক, আপনারা এখন আছে, আপনারা আসেন, এই দিচ্ছে, আমাদের কে দেয়, কে দেয়? আপনি বলেই তো দিচ্ছেন, অন্যজন হলে কেউ দিত না। কে পয়সা দেয়? 10 টাকা 2 টাকা কেউ দিতে চায় না এই দুনিয়ায়, 2 টাকা কেউ দেয় না। আপনি 100 টাকা দিচ্ছেন, কিসের দরকার, কি সাহায্য চাই আমার? আপনি দিচ্ছেন মন থেকে, তো তাহলে আপনি ভগবানের তুলনা। না না, সব প্রশংসা ভগবানের, আমি শুধু চেষ্টা করি, ঠিক আছে? ভালো থাকবে দাদা, হ্যাঁ? ঠিক আছে, মুখে আসো। আপনিও ভালো থাকুন, আপনার সবসময় মঙ্গল হবে, আপনার কোনো ক্ষতি হবে না। আমি আশীর্বাদ চাইছি ভগবানের কাছে, শ্রীকৃষ্ণের কাছে, যে আপনার সবসময় উপকার করবেন, কেন আপনি লোকের ভালো করছেন, আপনাকে ভগবান ভালো করবে। হুম, হুম। আমি ফোন করে আসবো একদিন, ঠিক আছে? আচ্ছা। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে, মানুষের সাথে।